এটি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর যশোপুর গ্রাম। এই গ্রামে শখের বশেই প্রাসাদ সম দৃষ্টিনন্দন বাড়ি গড়ে তুলেছেন প্রয়াত আবু বকর সিদ্দিকীর সন্তানেরা। ওই আমলে আসলে শুধু যে এডুকেশনের জন্য, লেখাপড়ার জন্য যে আসলে একটা জীবন চলে যেতে পারে, এটা আমাদের কাছে অবাক লাগে। আমার ফাদার কিন্তু আসলে অর্থনৈতিকভাবে খুব একটা সফল হতে পারেন নাই। উনি এত বেশি মানে ওয়াজ এ কাইন্ড অফ ফিলসফার। এই ধরনের লোকজন আসলে বৈষয়িক হয় না। যে এই ঘরের ভিতর যেন কেউ কখনো আলাদা হইতে না পারে। চতুর্দিকে বেডরুমটা, এই মাঝখানে বসার জায়গাটা, সবচেয়ে বেস্ট জায়গাটা আমরা এখানে খাওয়ার রুমটা করছি। এটা আমাদের ডাইনিং, চতুর্দিকে ভিউ। হ্যাঁ, আমরা ওপেন এখানে খাওয়া দাওয়া করি। আমাদের এই বাড়িটা করার প্রথমে আমরা একটা চিন্তা করছি কি, এখানে আমরা যেন কেউই জীবনে আলাদা হইতে না পারি। কারণ প্রত্যেক রুমের থেকে আমরা এইখানে এসে সবাই জড়ো হইতে হবে, একসাথে সবাই আসতে হবে। এইখানে যদি কেউ আলাদা হয় কোনোদিন, তাহলে বোরকা পরে আলাদা হইতে হবে। কারণ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের রূপ থেকে বাইরে এলেই মুখোমুখি হবে, দেখা সাক্ষাৎ হবে। হ্যাঁ, এই কথা বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে না, কেউ আলাদা করলে অন্য কোথাও আলাদা হইতে হবে, এই বাড়িতে আলাদা থাকার কোনো সুযোগ রাখা হয় না। এটা বলা যায় একটা তোড়া, মানে সমস্ত পরিবারকে এক জায়গায় ধরে রাখার জন্য একটা প্রচেষ্টা আমরা করছি। এইটাকে কেন্দ্র করে আমরা এখানে কোনো অবস্থাতেই ওনার যে স্মৃতির কারণেই আমরা আমাদের আসলে পুরা বাড়িটার ভাগাভাগির কথা কখনো চিন্তা করি। ওপেন করে দিচ্ছে, লোক এই যে আসতে অজস্র লোকজন আসতেছে, দেখতেছে, ঘুরতেছে। এই সব আমরা আসলে আপনারা জাস্ট নিজের জন্য করেছেন, মানুষের জন্য ওপেন করে দিয়েছেন। মানুষের ওপেন করে দিয়েছে। এখন ওরা আসে, বিকেলে সময় কাটায় এই এখানে গার্ডেনিং এর বসে, টাইম কাটায়। আমরা তো শুধু ফ্রাইডে আছি, আর এমনি সারা মাস তো খালি থাকে। সুন্দর একটা জিনিস আসলে দেখলেই তো আসলে এটার উপভোগ বেশি। এর নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক ভ্রমণ পিপাসু মানুষ। তো আমাদের চালানি বাজারে এত সুন্দর একটা বাড়ি আছে, এটা আমাদের যশপুর বক্রসাবাদের বাড়ি বলে সবাই, এক নামে আমরা সবাই চিনি বাড়িটা। এখানে না আসলে বলতে পারতাম না এত সুন্দর একটা বাড়ি আমাদের ফেনী জেলা চালানি উপজেলাতে আছে। খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। আমরা ফ্যামিলি নিয়ে আসছি এখানে ঘুরতে। আসছি ফ্যামিলি নিয়ে, খুব ভালো লাগে বক্কর সাহেবের বাড়িতে। হ্যাঁ, আগে একবার আসলাম, অনেক ভালো লাগছে। আজকে আবার আসলাম ঘুরের জন্য। এখানে আসলে মানে অনেক ভালো লাগে, তার জন্য আসি আজকে মাঝে মধ্যে। পরিবেশটা অনেক সুন্দর। আমরা তো বাইরে থেকে আসছি, আমার মনে হয় বাইরে থেকে অনেক লোক আসে ঘোরার জন্য। সুন্দর একটা জায়গা, মানুষ তো ঘুরতে আসছে। সুন্দর নির্মাণ শৈলীতে কোলাহল মুক্ত পরিবেশে নান্দনিক এই বাড়িটি গড়ে তোলা হয়। ফুলে ফুলে ছেয়ে গেছে বাড়িটির বাইরের আঙিনা। কারণ আমাদের আসলে সুনামের কোনো প্রয়োজন নেই। সবচেয়ে বড় এখন আমাদের একটা বিষয় যে আমার বাবা যে সুনাম অর্জন করে গেল, সেটা রক্ষা করা এখন আমাদের দায়িত্ব। ঈদ বলেন, কোরবানি বলেন, আমার কাছে মনে হয় আমাদের এলাকার লোকদেরকে নিয়ে আমরা ঈদ উদযাপন করে থাকি। তো দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, আমরা যাতে আমাদের এই প্রজন্ম থেকে পরের প্রজন্মের হাতে আমরা এটা তুলে দিতে পারি। বাড়ির প্রবেশপথে ও বাড়ির পূর্ব পাশে দুটি শান বাঁধানো ঘাট, বসার স্থানের ফাঁকে ফুল ও ফলের গাছ আরও আকর্ষণীয় করে তুলেছে বাড়িটিকে। বাড়ির ভেতরে ব্রিটিশ স্থাপনার আদলে তৈরি করা হয়েছে একটি লাইব্রেরি।